3 ঘন্টায় জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে পাশ হলো 2024-25 অর্থ বছরে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব। তবে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় শিক্ষা খাতে দুর্নীতি ও বিচার পেতে ধনী গরিবের বৈষম্য নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন সংসদ সদস্যরা। সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসছে অর্থবছর দেশের অর্থনীতির চাকা ঘোরাতে প্রয়োজনীয় বাজেট অনুমোদনে রোববার সকাল 11টায় শুরু হয় অধিবেশন। পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহ করবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের পরিচালন ও উন্নয়ন ব্যয় অনুমোদনে সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা একে একে মঞ্জুরি দাবি উত্থাপন করেন। এর বিপরীতে ছাঁটাই প্রস্তাব দেন সংসদ সদস্যরা। তবে স্পিকার মাত্র 3টি মন্ত্রণালয়ের বিষয়ে আলোচনার সুযোগ দেন। আমার 2022 কোটি টাকাই লাগবে। বিচার পেতে বৈষম্য, শিক্ষা খাতে দুর্নীতি এবং বিভিন্ন এনজিওর দুর্নীতি নিয়ে সমালোচনার ঝড় তোলেন বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। আইন হলো আজকে বড় লোকদের জন্য, আইনকে শাসন করে অর্থবিত্তশালীরা, আর আইন প্রয়োগ হয় সাধারণ গরিব মানুষের উপর। স্পিকার, শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক ব্যয় এই 337 কোটি টাকা এবছর খরচ হলো, আগামী বছরে এই খাতে রাখা হয়েছে 456 কোটি টাকা। জামাত, বিএনপি, উগ্র সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল শক্তির যে লাইসেন্সগুলো আছে এনজিওর, সেগুলো তদন্ত করে বন্ধ করা হোক। তবে সব প্রস্তাবই নাকচ হয়ে যায় কণ্ঠভোটে। পরে বাজেট পাশে অর্থমন্ত্রী উত্থাপন করেন নির্দিষ্টকরণ বিল 2024। সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। বাজেট অনুমোদনে অধিবেশন কক্ষে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোট গ্রহণ করে সিদ্ধান্ত জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। বড় কোনো পরিবর্তন ছাড়াই 3 ঘন্টারও কম সময়ে পাশ হয় 2024-25 অর্থ বছরের বাজেট। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।